আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংস তো প্রতিদিনই রান্না করি। তো আজকে রান্না করব হচ্ছে দেশি আলু দিয়ে। তো এই আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যারা যারা এই আলুটা দিয়ে মাংস তরকারি রান্না করে খান তারাই অবশ্যই জানবেন কতটা মজা। সেটা মুরগি হোক আর গরুই হোক, যে কোনো মাংসের সঙ্গে কিন্তু এই আলুটা যায়। তো আমি অবশ্যই রান্না করব মুরগির মাংস দিয়ে, কারণ আমার মুরগিটা ছেলে মেয়ের খুবই পছন্দ, যার জন্য আমি ওদের জন্য সব সময় মুরগিটাই রান্না করি। তো জানি না কে কি ভাবেন আমাকে দেখে, যে হচ্ছে উনি শুধু মুরগিই খায়। হ্যাঁ, মুরগিই খাই আমি। আর আমি এতটাই বড়লোক নই যে সবসময় গরুর মাংস খাবো আপনাদেরকে দেখাবো। তো যখন আল্লাহ তাআলা আমার রিজিকে কিংবা আমার ভাগ্যে আমার সংসারে রাখে গরুর মাংস খাওয়ার তৌফিক দান করে, ঠিক তখনই কিন্তু আমি খাই, না তো সব সময় আমি মুরগিটাই খাই। তো আলহামদুলিল্লাহ তবু তো খেতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই হাজার হাজার। আর অনেকে হয়তো এটাও পারে না খেতে, আমার থেকে অনেক দরিদ্র মানুষও আছে। তো যাদের কি আর বলবো। তো এত কথা বললাম কেন, অবশ্যই অনেকেই ভাবতেছেন যে ইনি এত কথা বলতেছে কেন, কথার উচিলায় কথা বাইর হয়ে চলে আসে, যার জন্য কিন্তু বলা। তো বলতে বলতে আমি কিন্তু এখানে মশলা মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখানে সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, যাতে যেন তরকারিতে দিতে সুবিধা হয়। তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কোনো কঠিন রান্না করি না কখনো, সব সময় সাধারণ রান্নাটাই করার চেষ্টা করি। এই যে আলুগুলো কিন্তু একটু ভাজি নিলাম, ভেজে নেওয়ার পরে দেখুন আলুগুলো আমি পুরা কড়াইয়ের সাইডে দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি। কেন জানেন? মাঝখানে আমি যেটা দেবো সেটা হচ্ছে যে এই যে পেঁয়াজটা। তো পেঁয়াজ কিন্তু আজকে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা এখন তেল আর আলুর সঙ্গে ভেজে নেব সুন্দর করে। তো এভাবে কিন্তু ভাজলে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর আলুটাও ভাজা হয়ে যাবে, যার কারণে এভাবে দেওয়া। তো আপনারা না চাইলে কিন্তু না দিবেন, কিন্তু আমার কাছে মনে হলো আজকে এভাবেই একটু করি, যাতে যেন দুইটাই একসঙ্গে হয়। তো যারা অবশ্যই গ্যাসের লাইন নেই, এলপি গ্যাস ব্যবহার করেন, তারা এভাবে করতে পারেন, কারণ খুব কম গ্যাসে কিন্তু রান্না হয়ে যাবে। মানে একবারে দুইবারের জায়গায় একবারে আপনারা রান্নাটা করতে পারবেন। একবার হয়তো পেঁয়াজ ভাজবেন, একবার আলু ভাজবেন না, কিন্তু এভাবে ভাজলেও হয়। আর যে রাঁধতে জানে সে চুলো বাঁধতে জানে, এটা একটা কথা আছে না? হ্যাঁ, এটাই সত্যি। যে রাঁধতে জানে তার মাথায় কিন্তু অনেক বুদ্ধি থাকে, সে বুদ্ধিগুলো খাটিয়ে সে রান্না করে। আর আমরা যেখানে থাকি, যে এলাকায় কিংবা যে বাসায় থাকি, ওই বাসায় কিন্তু আমরা গ্যাসের লাইন ব্যবহার করি, যার কারণে আমাদের কিন্তু এলপি গ্যাসের প্রয়োজন হয় না। তো মাঝে মাঝে যখন গ্যাস না থাকে তখন কিন্তু আমাদের খুব কষ্ট হয়ে যায়। তো যাদের গ্যাস নেই, লাইনের গ্যাস, তাদের জন্য এই কথাটা আমি বললাম, যাতে যেন এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি আপনাদের রান্নাটা হয়ে যাবে। তো তারপরে সব ময় মশলা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে অবশ্য আজকে বলে ফেলেছি ভুলে। তারপরে দেখুন এখানে ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও আমি সুন্দর করে মিক্স করে নেব সবগুলো আলু এবং মাংস এক জায়গায় করে। তো সব ধরনের সব মশলাই কিন্তু দেওয়া হয়ে গেছে, আর যেটা বাকি আছে সেটা আমি পরবর্তীতে দিয়ে দেব। তো এখন সুন্দর করে সবগুলো আমি মিক্স করে নেওয়ার পরে এখানে কিন্তু পানি দিয়ে দেব। তো এটা হচ্ছে পানি দেব হচ্ছে আমার আর কোনো সিদ্ধ করা বাকি হবে না, কারণ সিদ্ধ অনেকটুকু হয়ে গেছে। এখন যতটুকু বাকি আছে অতটুকু কিন্তু এই বলকের সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো আপনারা যদি আমার ভিডিও পুরাটা না কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কতটুকু পানি ব্যবহার করলাম এই রান্নায়। অনেকজন হয়তো কেটে কেটে আপনাদেরকে দেখাবে ভিডিওটা, কিন্তু আমি দেখাই না। আমি সব সময় চেষ্টা করি আমি যেভাবে যখনই নাড়তেছি, মশলা দিচ্ছি, নেড়ে দিচ্ছি, সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। তো দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। অবশেষে একটু মশলার গুঁড়ি দিয়ে আমি এখন আবারও মিক্স করে নেব। মশলাটা নেওয়ার পরে আবারও আমি এখন নামিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, কিন্তু কালারটা একটু কম হয়েছে, কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে একটু অত বেশি ঝাল খেতে পারবে না, এই জন্য কম কালার দিয়ে রান্না করা। তো লাস্টে কিন্তু কালারটা অবশেষে খুবই ভালো লাগলো।